আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং বাসায় নিয়মিত পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আমি ফেরদৌস আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি, আপনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ইতিপূর্বে আমি ভয়েসের আলোচনা শুরু করেছি এবং ভয়েসের আলোচনা কয়েকটি ক্লাস হয়েছে। আজকে তারই প্রেক্ষিতে আজকেও কিছু আলোচনা হবে। আমরা দেখব গত ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের টেন্সগত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি, আজকেও তাই হবে। কিন্তু আজকের ব্যাপারটা হচ্ছে, আজকে আমরা একটু মডেল অক্সিলারিগুলো নিয়ে আলোচনা করব, যে মডেল অক্সিলারিগুলো দিয়ে আসলে টেন্স যখন গঠন হয়, তো সেই ক্ষেত্রে সেই সময় তখন কি কি উপায়ে আমাদেরকে প্যাসিভ মোডগুলোকে করতে হয় বা প্যাসিভ করতে হয় সেন্টেন্সগুলোকে, সেই জিনিসটা আজকে আমরা দেখব। আচ্ছা, দেখো, আমি বরাবরের মতো আমাদের এই বোর্ডের মধ্যে আগে থেকেই সব কিছু সুন্দরভাবে লিখে রেখেছি, যাতে আমরা বিশ্লেষণের দিকে আমরা বেশি মনোযোগ দিতে পারি। আচ্ছা, দেখো, এখানে আমরা ছক করে দিয়েছি। এখানে দেখো তিনটা করেছি, আমরা পোর্শন করছি। প্রথম পোর্শনে আমরা দেখছি যে মডেল অক্সিলারি যেগুলো আছে সেগুলোকে আমি এখানে সন্নিবেশিত করছি। মূল মডেল অক্সিলারিগুলো দেখো: ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, অট টু, নিড, আরও আছে ডেয়ার, উইল, শ্যাল, এগুলো আছে এখানে মডেল অক্সিলারির মধ্যে। শ্যাল এবং উইলের ব্যবহার যেহেতু তোমরা টেন্সের মধ্যে করে ফেলেছো, সেই জন্য এখানে আবার নতুন করে লিখলাম না, তোমরা জানো ওগুলোও মডেলের মধ্যেই পড়ে। আরও কিছু আছে সেমি মডেল, যেমন দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এম টু, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এম টু, ইজ টু, আর টু, was to, were to, has to, have to, had to, going to, প্লাস মূল ভার্ব যুক্ত বাক্য। এগুলোর পরে যেহেতু দেখো এখানে সবগুলোর পরে সাধারণত টু দেওয়া আছে, এরপরে সাধারণত মূল ভার্বের বেস ফর্ম এটা বসবেই, ভার্বের বেস ফর্ম বসবেই। আচ্ছা, এই সাধারণত মডেল অক্সিলারির পরে সবগুলোতেই বেস ফর্ম ব্যবহার করা হয়, মানে এরপরে যে ভার্বটা ব্যবহার করা হয় সেটা মূল ভার্বের বেস ফর্মই ব্যবহার করা হয় সেন্টেন্সের মধ্যে। আচ্ছা, তারপরও কিছু যদি ভার্ব বসে তাহলে সেখানে বেস ফর্ম ব্যবহার করা হয়, কিন্তু বিভিন্ন সময় সেগুলো বিভিন্ন এই মডেল অক্সিলারিগুলো দিয়েও বিভিন্ন টেন্স হতে পারে। সেই টেন্সগুলো আসলে কি হতে পারে সেই জিনিসগুলো আমরা আসলে একটু দেখি। এখানে দেখো এই মডেল অক্সিলারির সাথে, অর্থাৎ এই যে ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, এইগুলোর সাথে ইনডিফিনিট হলে সেখানে আমরা প্যাসিভ করার সময় আমাদেরকে বি আনতে হবে। কি আনতে হবে? আমাদেরকে প্যাসিভ করার সময় বি আনতে হবে। কন্টিনিউয়াসে আমাদেরকে আনতে হবে বিং, আর পারফেক্টে আনতে হবে আমাদেরকে বিন। আমার মনে হয় বি, বিং এবং বিন এগুলোর সাথে তোমরা আগেই পরিচয় হয়েছে, যেহেতু টেন্সের আমরা প্যাসিভ মোড করছি, প্যাসিভ আমরা করেছি অ্যাক্টিভ থেকে টেন্সগতভাবে, সেহেতু এইগুলোর সাথে তোমরা তো পরিচয় আছেই। আমরা এখন একটু চলে যাচ্ছি যে আমাদের যে উদাহরণ দিয়ে আমরা জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করি। যদি মডেল অক্সিলারিগুলো দিয়ে যদি আমাদের ইনডিফিনিট টেন্স বা সেন্টেন্সের মধ্যে যদি ইনডিফিনিট টেন্স গঠিত হয়, ইনডিফিনিট টেন্সের মধ্যে মডেল অক্সিলারিগুলো দিয়ে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্যাসিভ কীভাবে করবো। দেখেন এখানে প্রথম সেন্টেন্সটা আমি একটা লিখছি, হি ক্যান সলভ দ্য ম্যাটার। দেখতে পাচ্ছ এখানে হি ক্যান সলভ দ্য ম্যাটার, এটা একটা ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা এটাকে প্যাসিভ মুড করলাম। দেখো এটা আমরা বুঝতেই পারতেছি এটা একটা ইনডিফিনিট টেন্স। এখানে মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে, তাই এইখানে আমরা এখন ব্যবহার করব দ্য ম্যাটার ক্যান বি সলভড বাই হিম। আমরা ব্যবহার করব দ্য ম্যাটার, মডেলটা ঠিকই থাকতেছে ক্যান, এখানে আমরা একটা বি নিয়ে আসলাম। এই যে ইনডিফিনিটে বলা হয়েছে বি, সলভ ভার্বের পাস্ট পার্টিসিপল সলভড বাই হিম।
ব্যাপারটা আমার মনে হয় পরিষ্কার হয়েছে। এরপরে দেখো মডেল দিয়ে যদি কন্টিনিউয়াস টেন্স গঠিত হয় সেক্ষেত্রে কি ঘটে দেখো আমরা এরপরে লিখছি ইউ মাস্ট বি রিডিং ইয়ার লেসন। দেখো ইউ মাস্ট বি রিডিং ইয়ার লেসন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেন্টেন্সটার মধ্যে একটা কন্টিনিউয়াস টেন্স গঠিত হয়েছে। যেহেতু কন্টিনিউয়াস টেন্স গঠিত হয়েছে বিং তো লাগবেই, এর আগেই আমরা দেখেছি। তা এখন তাহলে আমাকে কি করতে হবে, এটাকে কন্টিনিউয়াসে প্যাসিভ মুড করতে হলে দেখো এই যে ইয়োর লেসন এটা তো অবজেক্ট, তাই না? আমরা সাবজেক্ট অবজেক্ট তো এখন আমাদের ক্লিয়ার। সাবজেক্ট অবজেক্ট তো আমাদের এখন পরিষ্কার হয়ে গেছে। আমরা সাবজেক্ট অবজেক্ট ধরতে আমাদের আর সমস্যা হওয়ার কোনো কথাই না। এখানে দেখো ইয়োর লেসন এটা পুরোটাই এখন সাবজেক্টের জায়গায় চলে আসবে। ইয়োর লেসন এখন মাস্ট বি, যেটা আমাদের মাস্ট বি সেটা আমাদের ঠিকই থাকবে কন্টিনিউয়াসে। বিংটা আমাদের এখানে বেশি যোগ করতে হবে। কি যোগ করতে হবে? বিংটা। অর্থাৎ মডেল অক্সিলারির অ্যাক্টিভ ফর্মে যেই মডেলের সাথে যে জিনিসটা থাকবে সেটা তো থাকবেই, সাথে যেমন ইনডিফিনিটে আমরা বলেছি মডেলের সাথে কিছু যোগ ছিল না, তাই আমাদেরকে বি যোগ করতে হয়েছে। আর কন্টিনিউয়াসে আমাদের মাস্ট বি ছিলই, এর সাথে আমাদেরকে যোগ করতে হয়েছে বিং। কি যোগ করতে হয়েছে? বিং। এখানে আমি দিয়েছি কন্টিনিউয়াসে বিং এবং পারফেক্টে বিন হবে। আচ্ছা আমরা পারফেক্টে যাচ্ছি পরে। তাহলে আমাদের এখানে প্যাসিভটা আমরা কীভাবে করবো দেখো, ইয়ার লেসন অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট, মাস্ট বি আমরা নিয়েছি, বিং এখানে আমাদের নতুনভাবে বিংটা আমাদের এখানে নতুনভাবে যোগ করতে হয়েছে। রিড এটা মূল ভার্ব, রেডের ফার্স্ট পার্টিসিপল রেড, ওই একই স্পেলিং সব কিছু একই। তো এইখানে আমাদের ওই এটার পাস্ট পার্টিসিপল, ওই বেস ফর্ম পাস্ট পার্টিসিপল পাস্ট সব একই, একটু প্রনাউন্সিয়েশনটা একটু আলাদা কিন্তু আমাদের সবই আমাদের যেটা একই। তাহলে ইয়োর লেসন মাস্ট বি বিং রেড বাই আমরা জানি এখানে বাই হবে ইউ। এখানে সাবজেক্টটা আমাদের এখানে আমরা জানি যে ইউ এর সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম দুটা একই হয়। আচ্ছা এরপরে আমরা দেখব এই মডেল অক্সিলারি দিয়ে পারফেক্ট টেন্স গঠন হইতেছে এবং সেই পারফেক্ট টেন্সগুলো কিভাবে প্যাসিভ মুড হচ্ছে দেখি। পারফেক্ট দিয়ে দেখো অ্যাক্টিভে আছে ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দেওয়া আছে আবার বলতেছি ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা জানি এখানে ইউটা হইতেছে সাবজেক্ট, দ্য ওয়ার্ক অবজেক্ট। আচ্ছা দেখো এখানে শুড হ্যাভ ডান, বোঝাই যাচ্ছে এটা একটা পারফেক্ট টেন্স। শুড হ্যাভ এখানে ডান দ্য ওয়ার্ক। আমরা এটা স্ট্রাকচার দেখেই বুঝতে পারতেছি অ্যাক্টিভে, যেহেতু এটা স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারতেছি আমাদের শুড হ্যাভ তো থাকবেই। আমি বলছি মডেল অক্সিলারিতে অ্যাক্টিভ ফর্মে যেই মডেলের সাথে যা আছে তা তো থাকবেই, সাথে নতুন কিছু যোগ হবে। যেমন ইনডিফিনিট আমরা বললাম এর আগে বি যোগ হবে, কন্টিনিউয়াসে আমরা যোগ করলাম বিং হবে এবং পারফেক্টে আমাদের যোগ হবে বিন। তাহলে দেখি আমরা অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম দ্য ওয়ার্ক, এখানে শুড হ্যাভ আমাদের বসলোই শুড হ্যাভ, এবং আমাদের নতুন যে অক্সিলারিটাকে আনতে হলে সেটা হচ্ছে বিন। এরপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা জানি পারফেক্টগুলোতে ভার্বের পাস্ট পার্টিসিপল করাই থাকে, অতএব নতুন করে করার প্রয়োজন হয় না। এখানে দেখো আমরা এই কারণে এই ডানটাকে এখানে বসাই দিয়েছি। এরপরে নিয়ম মতো আমরা এখানে বাই বসাইছি এবং ইউ যেটা আছে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম এর আগে আমি বলেছি, সেই ইউটা এখানে বসে আমাদের প্যাসিভ তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আর কি আমাদের মডেল অক্সিলারি এইগুলো যদি থাকে, তাহলে যদি ইনডিফিনিট গঠন করে সেই ক্ষেত্রে আমাদের এইভাবে কন্টিনিউয়াস গঠন করলে এভাবে এবং পারফেক্ট গঠন করলে এভাবে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হয়। আমরা ভয়েস চেঞ্জ করার জন্য আমাদেরকে এইগুলোর পরে একটা কি করতে হবে, এই মডেলগুলোর পরে বি অর্থাৎ ইজ টু থাকলে ইজ টু বি, আর টু থাকলে আর টু বি, হ্যাজ টু থাকলে হ্যাজ টু বি, হ্যাড টু থাকলে হ্যাড টু বি, গোয়িং টু থাকলে গোয়িং টু বি। গোয়িং টু এই জায়গায় কিন্তু অনেকে একটু ভুল করে,
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অক্সিলারি, গোয়িং টু। এটা দিয়ে অনেক সময় পরীক্ষা থাকে, প্রায় সময়ই পরীক্ষা থাকে। অতএব এই জিনিসটা আমরা, এই যে গোয়িং টু, এই জিনিসটা আমরা একটু মনোযোগ সহকারে দেখব। দেখো এইখানে আমরা এখন, আচ্ছা এইখানে যেহেতু আমাদের একটু জায়গাটা একটু বেশি লেগে গেছে, এই কারণে আমি এখানে তীর দিয়েছি, অর্থাৎ এইটার আসলে উদাহরণটা আমি নিচে দিয়েছি। আসলে অনেকগুলো বেশি তো উদাহরণ দেওয়ার প্রয়োজন হয় না, আসলে একটা দুইটা উদাহরণ দিলেই জিনিসগুলোকে, কনসেপ্টগুলোকে আসলে ক্লিয়ার হয়ে যায়, যদি উদাহরণটা মোটামুটি পারফেক্ট হয়। দেখো আমি এখানে দিছি সেন্টেন্সটা যদি এরকম থাকে, অ্যাক্টিভ সেন্টেন্সটা, যে দেখো আই অ্যাম টু ডু ইট, আই অ্যাম টু ডু ইট, আমাকে করতে হবে। অ্যাম টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো কিছুটা অর্থ কাছাকাছি, কিছুটা বাধ্যবাধকতা, কিছুটা কাছাকাছি অর্থগুলো প্রকাশ করে। দেন আই অ্যাম টু ডু ইট, এরকম টাইপের যদি আমরা যদি অ্যাক্টিভ সেন্টেন্স পাই, তাহলে আমরা প্যাসিভ করব কিভাবে? দেখো ইট, আমরা জানি ইট একটা প্রোনাউন, অতএব এর আগে কোনো প্রিপোজিশন যুক্ত নাই, অতএব বোঝাই যাচ্ছে এটা একটা অবজেক্ট, তাই না? আই তো সাবজেক্ট হবেই, আই প্রোনাউন। হ্যাঁ, তারপরে আমরা সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে নতুন করে আর কিছু বলতে যাচ্ছি না, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ইট ইজ টু বি ডান বাই মি, ইট, এই ইটটা অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট। এখন এর সাথে এম টু ব্যবহার হয়েছে ঠিকই, কিন্তু আমরা জানি যখন আমরা প্যাসিভ করি তখন প্যাসিভের যে সাবজেক্টটা ব্যবহার হয় তার সাথে মিল রেখে আমাদেরকে ভার্বটাকে ব্যবহার করতে হয়। অর্থাৎ ইট ইজ টু বি ডান বাই মি, এইখানে এম টু আর হলো না, এখানে হয়ে গেল ইজ টু। বরাবরের মতো আমাদেরকে এখানে একটা বি আনতে হবে। ভার্বটার পাস্ট পার্টিসিপল আমরা ডান করলাম, তারপরে নিয়ম অনুযায়ী আমরা এখানে বাই বসাইলাম, তারপরে দেখো আই এর অবজেক্টিভ ফর্ম মি বসাইলাম। এরপরে দেখো এইখানে আরেকটা আমি শেষ উদাহরণ একটা লিখছি, এই যে গোয়িং টু বললাম, এই জন্য গোয়িং টু দিয়েই, যেহেতু এখানে দেখো এম টুর জায়গায় যদি, আচ্ছা তার আগে আমি বলি, এম টুর জায়গায় যদি আমরা হ্যাজ টু বসাই, হ্যাজ টু, এখানে যদি আই হ্যাড টু ডু ইট, একই রকমভাবে আমাদের ভয়েসগুলো চেঞ্জ হবে কিন্তু। অতএব এইখানে যতগুলো আছে, অতএব একটা উদাহরণ দিলে আসলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়। যেমন তাহলে কি হবে, ইট হ্যাড টু বি যদি এখানে থাকে, আই হ্যাড টু ডু ইট, তাহলে এখানে আমাদেরকে প্যাসিভ আমরা এইভাবে করব, ইট হ্যাড টু বি ডান বাই মি, একই রকমভাবে আমরা করব আর কি। আচ্ছা দেখো এখানে ওই যে গোয়িং টুর কথা বললাম, শেষ আমি আরেকটা কথা বলি, হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাকাউন্ট, একটু কনজাস্টেড হয়েছে। হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা প্যাসিভ করব আমরা কিভাবে? দেখো আমরা জানি এটা পুরাটাই অবজেক্ট, তাই না? তাহলে সাবজেক্ট আছে এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে আমরা এখানে চলে আসলো, এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি, এখানে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ইজ এই ভার্বটা যায়, হ্যাঁ, এই কারণে আমরা ইজ ভার্বটাকে নিয়েছি। এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু, যা আছে তাই, আমরা মডেল অক্সিলারিগুলো কিন্তু প্যাসিভের সময় আমরা ওই যে এখানে দেখো অ্যাক্টিভের সময় যেরকম গোয়িং টু, আমরা এখানে গোয়িং টু কি রাখছি, তাহলে এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু, আমাদের লাগবে কি লাগবে, নতুনভাবে বি লাগবে, আমরা এখানে একটা বি বসাইছি। এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেনড, ওপেনের পাস্ট পার্টিসিপল ফ্রম ওপেনড, আমরা ইডি যোগ করে এইটাকে পাস্ট পার্টিসিপল করে নিয়েছি। তাহলে এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম, বাইতে আমরা যথা নিয়মে বসাইছি এবং হিয়ের সাথে এই যে এখানে হিয়ের সাবজেক্টিভ ফর্মটাকে অবজেক্টিভ ফর্ম করে হিম বসিয়েছি। তাহলে এ হলো মোটামুটি আমাদের
মডেল অক্সিলারি দিয়ে আমরা কিভাবে আমরা প্যাসিভ করতে পারি সেটার একটা মোটামুটি আইডিয়া তোমাদেরকে দেওয়া হলো। যদি ইনডিফিনিট থাকে কন্টিনিউয়াস টেন্স গঠন করে বা পারফেক্ট করে, তাহলে সেগুলোকে প্যাসিভ করার নিয়মগুলো খুব সুন্দরভাবে তোমরা দেখলা। এবং যদি এই যে এই মডেলগুলো যদি থাকে, যেই মডেলগুলো হ্যাজ টু, হ্যাভ টু, আই এম টু, হ্যাজ টু, হ্যাভ টু, সেমি মডেলগুলো যেগুলো থাকে, সেগুলো তোমাদের যদি সেগুলোর পরে তোমাদেরকে কি শুধু একটা করে বি যোগ করে ভার্বের পাস্ট পার্টিসিপেল যোগ করে সাধারণত এইগুলোকে ভয়েস চেঞ্জ করা হয়। সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট, অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট, প্যাসিভে অবজেক্ট, এইগুলো তো নর্মাল, এগুলো তো আগে অনেকবার আলোচনা হয়েছে। এই হলো মোটামুটি। আমার মনে হয় তোমরা এই জিনিসটাকে, বোর্ডের এই উদাহরণগুলোকে ভালো করে দেখবে এবং ভালো করে এটা লেখার মধ্যে একটু ভুল ত্রুটি অনেক সময় হয়ে যায়, আসলে এটা মিস্টেক একটু হয়ে যায় অনেক সময়। যাই হোক, আমার মনে হয় তারপরেও তোমরা এটাকে একটু ভালোভাবে দেখবে, এটা লক্ষ্য করবে। এটাকে বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন রকমের এক্সারসাইজগুলো দেওয়া আছে, অনুশীলনীগুলো দেওয়া আছে, তোমাদের এক্সারসাইজগুলো থেকে নিয়ে কালেক্ট করে দেখবে যে ওখানে এই টাইপের কোনো রকমের এক্সারসাইজগুলো দেওয়া আছে কিনা, যেগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তারপরে ধীরে 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 এখান থেকে তোমরা একটু ডেভেলপ করবে। তো আজকের ক্লাসের আমার এটুকুই। তোমরা আশা করি তোমরা অনুশীলন চালিয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা আবার আরও কিছু করব। তো সেই পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস শেষ করছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।